আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য মাস দিন বছরের বিয়োগ অঙ্ক শেখাবো। দেখো, যারা পারো না তারা মন দিয়ে ক্লাসটি দেখো। ধরে নাও তোমাদের এরকম একটি অঙ্ক আছে। ধরে নাও 10 বছর 5 মাস 20 দিন, 2 বছর 3 মাস 15 দিন। তো বিয়োগ করব কী হবে, 5 আর এখানে কত হবে 2 আর এখানে হবে 8। 8 বছর 2 মাস 5 দিন। এবার দেখো বছর মাস দিন। ধরে নাও এরকম আছে 8 বছর 5 মাস 15 দিন, 2 বছর 2 মাস 20 দিন। মন দিয়ে দেখো, হ্যাঁ, তোমাদের এই ক্লাসটি দেখলে তোমাদের বছর মাস দিনের বিয়োগ অঙ্ক আর কোনোদিনও ভুল হবে না। এবার লক্ষ্য করো, এর আগে দিনটা উপরে বড় ছিল, এবার লক্ষ্য করো তো এখানে উপরের দিনটা ছোট আছে কি না। দেখো, উপরে 15 নিচে 20। তো যখন উপরের দিনটা ছোট থাকবে তখন সেই দিনটাকে বড় করতে হবে। বড় করার জন্য কি করতে হবে, আর সেই দিনটাকে 30 দিন দিয়ে যোগ করতে হবে। 30 দিন যোগ করতে হবে। এবার এই 30 দিনটা আমি কোথায় পেলাম? এই 30 দিন আমি এই মাস থেকে ধার করে নিয়েছি, বুঝতে পারলে? এই মাস থেকে 30 দিন ধার করে নিয়েছি, মানে 1 মাস ধার করে নিয়েছি। 30 দিন মানে কি 1 মাস। তাহলে 5 মাস থেকে যদি আমি 1 মাস ধার করে নিই তাহলে এখানে থাকবে কয় মাস? 4 মাস। তাহলে লক্ষ্য করো 30 আর 15 কত হবে? 45। 45 থেকে যদি 20 বিয়োগ করো তাহলে কত হবে? 45 থেকে 20 বিয়োগ করো, 5 আর 2 25। আর এখানে কত হবে? 2 আর এখানে হবে 6। তাহলে কি পেলাম? 6 বছর 2 মাস 25 দিন। এবার দেখো, ধরে নাও আরেকটা অঙ্ক দিচ্ছি। বছর মাস দিন। 4 বছর 3 মাস 10 দিন, 2 বছর 6 মাস 25 দিন বিয়োগ। তো এবার লক্ষ্য করো তো উপরের দিন ছোট আছে কিনা। উপরের দিন ছোট আছে। এখানে লক্ষ্য করো এর আগে উপরের মাসটা বড় ছিল, কিন্তু এটা তো উপরের মাসটা ছোট আছে। এবার কি করব? এবার আমি করব কি, এই দিনটাকে আগের মতো করে বড় করব। তাহলে এখানে 30 দিন যোগ করব। 30 দিন যোগ করব মানে এই 30 দিন আমি কোথার থেকে ধার করব? মাস থেকে। আচ্ছা, যোগ করলাম। এই 30 দিন আমি কোথায় পেলাম? 30 দিন পেলাম এখান থেকে। এই 3 মাস থেকে 1 মাস ধার করে নিয়েছি। তাহলে 3 মাস থেকে 1 মাস ধার করে নিলে এখানে কয় মাস থাকবে? 2 মাস। ঠিক আছে। তো এখানে উপরের মাস যদি ছোট হয়, নিচের মাস যদি বড় হয়, তাহলে এখানে 12 মাস যোগ করতে হয়। কিন্তু আমি এখানে 12 মাস যোগ করব না, আমি এখানে 11 মাস যোগ করব। বুঝতে পারলে? 12 মাস যোগ করতাম যদি এখানে আমি 1 মাস ধার না করতাম, তাহলে এখানে 11 মাস যোগ করব। নয়তো তোমরা আর একভাবে করতে পারো, এই 3কে কেটে দিয়ে 2 লিখে পরে 12 যোগ করতে পারো, ওই একই ব্যাপার। ঠিক আছে। তো 40 থেকে 25 বিয়োগ করো। তাহলে 5 থেকে 10 5, হাতের 1, 3 থেকে 4 1, 15। তাহলে এটা হচ্ছে 15 দিন। 11 আর 3 কত হবে? 14। 14 থেকে 6 8, 8 6 14। এবার এখানে যে আমি 11 মাস, অর্থাৎ এখানে কিন্তু আমি 12 মাসই নিয়েছি, কারণ 1 মাস আগের থেকে এখানে ধার করেছি, তাই না, অ্যাডভান্স। তো এবার এখানে যেহেতু 1 মাস আমি 1 বছর ধার করেছি, 11 মাস মানে 12 মাস মানে কি 1 বছর। তাহলে 1 বছর কোথায় পেলাম আমি? এই বছরে পেলাম। এই বছর থেকে নিয়েছি, মানে 4 বছর থেকে 1 বছর আমি নিয়ে নিয়েছি, অর্থাৎ 12 মাস নিয়ে নিয়েছি। তাহলে এখানে কয় বছর হবে বলো তো? এখানে হবে 3 বছর। তাহলে এখানে কত হচ্ছে? 1। তাহলে বিয়োগফল কত পেলাম? 1 বছর 8 মাস 15 দিন। ঠিক আছে। তো দেখো, এবার দেখো, ধরে নাও তোমাদের এরকম একটা অঙ্ক আছে। 10 বছর
বিয়োগ 5 মাস 20 দিন, এরকম আছে। 10 বছর থেকে আমাকে বিয়োগ করতে হবে 5 মাস 20 দিন। তো দেখো কিভাবে করব। তো প্রথমে এখানে বছর মাস আর দিনটা লিখে নেব। বছর মাস আর দিন লিখে নিলাম। কি আছে, 10 বছর, মাস নাই শূন্য দিই, দিন নেই শূন্য দিলাম, ঠিক আছে। তারপর এখানে 5 মাস 20 দিন, এখানে আরেকটা করে যদি শূন্য দিই দেখতে ভালো লাগবে, এখানে একটাই থাক। তো দেখো বিয়োগ করব। তো নিচে যদি দুইটা সংখ্যা থাকে উপরে তোমরা দুইটা শূন্য দেবে, একটা থাকলে একটা দেবে, দেখতে ভালো লাগবে, এটাই আর কিছু না, ঠিক আছে। তারপরে দেখো এখানে উপরের দিনটা ছোট, মানে শূন্য আছে, মানে ছোট, 20 থেকে ছোট, তাহলে এখানে 30 দিন যোগ করতে হবে, 30 দিন যোগ করতে হবে। এবার আমি যে এখানে 30 দিন যোগ করলাম কোথায় পেলাম, আমি এখানে আমাকে 12 যোগ করতে লাগবে, কারণ উপরের মাসটা ছোট নিচের মাসটা বড় আছে, মানে উপরে শূন্য নিচে 5 আছে, এখানে 12 যোগ করতে হবে। কিন্তু আমি 12 যোগ করব না, এখানে আমি 12 যোগ করব না এই কারণে, কারণ আগের থেকে আমি 1 মাস এখানে নিয়ে নিয়েছি, এখানে আমি 11 যোগ করব, ঠিক আছে। তাহলে এখানে জায়গা নেই, এইখানে লিখছি যোগ 11, ঠিক আছে। তাহলে 11 আর এখানে থাকলো 30। এবার লক্ষ্য করো 30 আর শূন্য যোগ করলে তো 30ই হবে, তাহলে এটা হবে তোমার 10, 5 থেকে 11 6। এখানে যে আমি 11 মাস অর্থাৎ 12 মাস, 12 মাসই নিয়েছি, 1 মাস এদিকে ধার করেছি, আর এখানে এখানে থাকলো 11 মাস। এবার এখানে যে আমি 11 মাস পেয়েছি বা 12 মাস পেয়েছি, এটা কোথায় পেলাম আমি, এটা আমি এখান থেকে ধার করে নিয়েছি, এই যে 10 বছর। তাহলে 10 বছর থেকে 1 বছর যদি ধার করা যায় তাহলে থাকবে কয় বছর, 9 বছর। তাহলে এখানে থাকবে 9 বছর। তাহলে আমি পেলাম 9 বছর 6 মাস 10 দিন। এবার আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি। ধরে নাও এরকম আছে 8 বছর 5 মাস বিয়োগ বিয়োগ 6 বছর 20 দিন, এরকম আছে। 8 বছর 5 মাস থেকে 6 বছর 20 দিন বিয়োগ। তাহলে এখানে কি করব, আগে বছর মাস আর দিনটা লিখে নেব, ঠিক আছে। তো 8 বছর 5 মাস, 8 বছর 5 মাস, এখানে দিন নেই শূন্য দিয়ে দিলাম। 6 বছর 20 দিন, 6 বছর 20 দিন, এখানে মাস নেই শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। না দিলেও চলে, তোমরা দিতে পারো নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো এখানে বিয়োগ করব। তাহলে এখানে কত দিন যোগ করতে হবে, 30 দিন। তোমরা জানো উপরের সংখ্যাটা মানে উপরের দিনটা ছোট হলে 30 দিন যোগ করতে হবে, ওটাকে বড় করতে হবে। লক্ষ্য করো 20 থেকে 30 বিয়োগ করলে 30 থেকে 20 বিয়োগ করলে কত হবে, 10। এবার এখানে যে আমি 30 দিন যোগ করছি, তার মানে 1 মাস আমি এখানে ধার করেছি, কোথার থেকে, এখান থেকে। তাহলে 5 থেকে 1 মাস ধার করলে থাকবে এখানে 4 মাস। তাহলে এখানে থাকবে 4 আর এখানে থাকবে 2। এখানে বছর থেকে আমি কোনো ধার নিইনি, ঠিক আছে। তাহলে কত পেলাম, 2 বছর 4 মাস 10 দিন। এবার দেখো বছর আর মাস থেকে কি ধরনের অঙ্ক আসতে পারে, দেখো এবার ওই অঙ্কগুলো করব। দেখো কি আছে, তোমার বয়স 10 বছর 5 মাস ও তোমার দিদি তোমার থেকে 4 বছর 3 মাসে বড়, তোমার দিদির বয়স কত, তোমাদের দুজনের বয়স কত, এরকম অঙ্ক আসবে। তো এটা তো যোগ হবে। তো তোমাদের আজকে যোগ শেখালাম না, তোমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের যোগ শেখাবো। তাহলে লিখবো, প্রথমে আগে অঙ্কে যা দেওয়া আছে সেটা লিখবে, ঠিক আছে। তো অঙ্কে কি আছে, তোমার বয়স 10 বছর 5 মাস, তাহলে তোমার বয়স দেওয়া থাকলে তোমরা সবসময় লিখবে আমার বয়স, ঠিক আছে। আমার বয়স কি দেওয়া আছে, 10 বছর 5 মাস, এটা দেওয়া আছে, লিখলাম। দিদি আমার থেকে কত বছরে বড়, 4 বছর 3 মাসে, তাহলে আমার দিদি আমার থেকে বড়, আমার থেকে বড় 4 বছর 3 মাসে, ঠিক আছে। আমার দিদি আমার থেকে বড় 4 বছর 3 মাস।
তো অঙ্কে যা আছে লিখলাম। এবার কি করব, দিদির বয়সটা বের করব। লিখব আমার দিদির বয়স কি হবে, প্রথমে একটা কাজ করব, বছর আর মাসটা লিখে নিলাম। এখানে যেহেতু দিন নেই তাই দিন লিখলাম না। তো আমার বয়স হচ্ছে 10 বছর 5 মাস, দিদি 4 বছর 3 মাসে বড়, তাহলে দিদির বয়স হচ্ছে 8 মাস, আর এখানে হচ্ছে 14 বছর 8 মাস, এটা হচ্ছে দিদির বয়স। ঠিক আছে, এটা দিদির বয়স 14 বছর 8 মাস। এবার দুজনের মোট বয়স চেয়েছে, দুজনের মোট বয়সটা বের করব। দুজনের মোট বয়স, তো প্রথমে বছর আর মাসটা লিখে নিই, বছর আর মাস। ঠিক আছে, দুজনের মোট বয়স। আচ্ছা, দিদির বয়স হচ্ছে 14 বছর 8 মাস, আর আমার বয়স হচ্ছে 10 বছর 5 মাস। 10 বছর 5 মাস, দাড়ি যোগ। তো মনে রাখবে, মাস আর বছরের অঙ্ক করলে এই মাসের যোগ কিন্তু মাসে রাখবে, বছরের যোগ বছরে রাখবে। 8 5 13 3 হাতের আগে এদিকে নিয়ে আসি, তা করা যাবে না। এখানে 13 13ই লিখবে, আর এখানে 4, আর এখানে 2, 24 বছর 13 মাস। তো তোমরা জানো 1 বছর 12 মাস, তাহলে 1 বছর যদি 12 মাস হয়, তাহলে 13 মাসে কি হবে, 1 বছর 1 মাস, তাই না? তাহলে 24 বছর আর এখানে 1 বছর 1 মাস, তাহলে কি হচ্ছে 25 বছর 1 মাস। তো আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই ক্লাসটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো।